আকাশের তারা আর কিংবা বর্ষার ধারা তবে আকাশের তারা আর কিংবা বর্ষার ধারা দেখো কুনি দেখি পারা যাই গো ধরি তোমারে কি ভোলা যাই গো ধরি তোমারে কি ভোলা যাই গো মহারাজ বছর তার মন্ত্রী সেনাপতিকে সঙ্গে নিয়ে অযোধ্যার প্রাসাদের দিকে করেছেন আবাবা तुम्हारे की भूला जाएगा तुम्हारे की भूला जाएगा आज আমার বড় আনন্দের দিন আমার চারটি পুত্র রাম লক্ষণ ভরত শত্রুঘ্ন তারা সকলেই বড় হয়েছে আমি তাদের সকলের বিবাহ দিয়েছি তাই ওরে মন্ত্রী সেনাপতিগণ আমার মনের বড় ইচ্ছা আমার মনের বড় আশা আমি আমার জ্যৈষ্ঠ পুত্র রামকে অযোধ্যা রাজা করতে চাই আপনাদের মতামত কি হ্যাঁ মহারাজ হ্যাঁ মহারাজ এ তো আপনার উত্তম প্রস্তাব মহারাজ আপনার জ্যৈষ্ঠ পুত্র রামের মতন বীর পুরুষ জগতে আর কেউ নেই তাই আমরাও সকলেই চাই মহারাজ আপনার জ্যৈষ্ঠ পুত্র রাম হোক অযোধ্যার রাজা ওরে মন্ত্রী ওরে সেনাপতিগণ তাহলে বিলম্বের নাই কারণ কোথায় আছে ধরে আমার জ্যৈষ্ঠ পুত্র রাম এই অযোধ্যার রাজপ্রাসাদের দিকে এগিয়েছ পুত্র রাজপ্রাসাদের দিকে এগিয়েছ না 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 পরিবার আমি মহারাজ দশরথের দুই পুত্র রাম এবং
হাহাকার।
তুই হবি পুত্র অযোধ্যার রাজা। হ্যাঁ পিতা, পিতার আদেশ পালন করা হলো পুত্রের কর্তব্য, তাই আপনার আদেশ আমি অক্ষরে অক্ষরে করিব পালন। সমস্ত প্রজাবাসীগণকে পুত্রের ন্যায় ভালোবাসা দিয়ে আমি হব অযোধ্যার রাজা। পিতা, আমি হব অযোধ্যার রাজা। প্রণাম প্রণাম তব জনমিতাশ্রী। তাহলে এখন আমি আসি পিতা, তাহলে এখন আমি আসি। মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক। শোনো পরে দারোয়ান, হঠাৎ তোমার রাজ্যসভায় আসার কারণ জানতে পারি? দারোয়ান, হঠাৎ তোমার রাজ্যসভার আসার কারণ জানতে পারি? ওগো মহারাজ, রাজমাতা কইকেয়ী এক্ষুনি আপনার সঙ্গে দর্শন করতে চাই মহারাজ। তাই রাজমাতা কইকে আমার পাঠিয়েছে, এক্ষুনি আপনার দর্শন চাই। ও, তুমি এই বার্তা নিয়ে এসেছো? শোনো দারোয়ান, তুমি মহারানী কইকে কি আমার পক্ষ থেকে বার্তা পাঠিয়ে দাও, আমি এক্ষুনি গিয়ে দর্শন করব তার নিজ পক্ষে। শোনো শোনো রাজ্যবাসীগণ, শোনো আমার মন্ত্রী সেনাপতিগণ, তোমরা রাজ্যে ঘোষণা করে দাও আগামীকাল সুপ্রভাতে আমার জ্যৈষ্ঠ পুত্র রাম হবে অযোধ্যার রাজা। রাম হবে অযোধ্যার রাজা। বলে যাবো না নাই, নাগরী বলে যাবো না নাই, নাগরীদের নাগরীদের অযোধ্যার মহারানী রাজমাতা কইকেয়ী তার দাসী মন্থরা আগমন করছে। মিলন হবে কত বাছারা বাবা ভালো আছো না গো? কেউ কেউ যদি ঠাকা নেই ঘুমা আছে, ঘুমা হবে রে বাবা। এটা বছর দিকের বেলা মতো দেখছো না, আমি বুড়া লোকটা জেগে আছি আর তোমার দেখছে না ঘুমা আছো। ঘুমা ঠান্ডা ঠান্ডা যাও। মিলন হবে কত বাবা, আমার মনের মানুষের এ হলো অযোধ্যার মহারানী রাজমাতা কইকেয়ী, সঙ্গে রয়েছে তাই দাসী মন্থরা।
আমাকে কিসের জন্য তো ডাক দিচ্ছে রে বাবা? বলে কই যাই? শুন মন্থরা, শুনে মন্থরা, এই দেখ তোর জন্য কত সুন্দর আমি একটি কোষাগার থেকে সোনার হার নিয়ে এসেছি। হে ভগবান হে হরি, হে ভগবান হে হরি, আজ রানী আমাকে কিসের আনন্দে উপহার দিচ্ছে রে বাবা? আমি তো কিছু বুঝতে পারছি না। বলি কই চাই? কিসের আনন্দে তুমি আমাকে উপহার দিচ্ছ রানী? মন্থরা রে, তুই কি জানিস না আগামীকাল সুপ্রভাতে আমাদের জ্যৈষ্ঠ পুত্র রাম রাজা হবে? সেই আনন্দে তো তোকে মন্থরা আমি একটি সুন্দর গোলার হার দিতে চলেছি। ও বাবলু, কোন মারি ভইয়াই খুদা ডাকারে ছিল, ই মারি ভইয়ারা খুদা ডাকায় তো জানে না। আমার কোমরটা যে একেবারে রচবচ হয়ে গেল গো, আমাকে ঘরে বুড়া তাই কত গায়ে দিবে গো। কি বাবা তোমরা হাসছো? আমি বুড়া মায় আমার মজুরে হলে তোমরা হাসছো? ও তোরা নাই বুড়াবে, তোরা এমনি থাকবে, আমার মতন তো থাকবি। কি বললে রানী? রাম রাজা হবে সেই আনন্দে তুমি আমাকে উপহার দিচ্ছ, কিন্তু তুমি কি জানো রাম যদি রাজা হয় তোমার পুত্র ভরত হবে দাস? না মন্থরা, একথা তুই বলিস না রে। আমাদের জ্যৈষ্ঠ পুত্র রাম আমার পুত্র ভরতকে সে যে প্রাণের চেয়েও বেশি ভালোবাসে। ভগবান এ ভুল, রানীকে তো বোঝাই না নেব, আমি রানীকে কি করে যে বোঝাতে পারি? কই চাই? একটি কথা কান খুলে শুনে রেখো, রাম যদি রাজা হয় তোমার পুত্র ভরত হবে দাস, আর তুমি হবে কৌশল্যার দাসী। না মন্থরা, আমি কারো দাসী হতে চাই না রে, আমি রাজরানী হয়ে থাকতে চাই, আমি রাজমাতা হয়ে থাকতে চাই। তুমি যদি রাজরানী হয়ে থাকতে চাও তাহলে তুমি আমার কথা মতো চলো, তাহলেই তুমি রাজরানী হয়ে থাকতে পারবে। মন্থরা রে, এই রাজপ্রাসাদে তুই ছাড়া বোন আমার কেউ নেই, তুই একটু বুঝিয়ে বল না রে আমি কি করব? তুই আমায় যে পথে নিয়ে চলবি আমি সে পথেই চলবো, তুই বল না মন্থরা। বলবো, অবশ্যই বলবো। শোনো রানী, তোমার মনে পড়ে সেই দিনের কথা? দেবাসুর সংগ্রামের সময় মহারাজ দশরথ অজ্ঞান হয়ে পড়েছিল, তখন তুমি তাকে অতি সেবা যত্ন করেছিলে বলে মহারাজ দশরথ প্রাণ ফিরে পেয়েছিল। সেই দিন মহারাজ তোমাকে দুটি বর দিতে চেয়েছিল না? চেয়ে নাও রানী, সেই দুটি বর মহারাজের কাছে চেয়ে নাও। মন্থরা রে, তুই একটু আমায় বুঝিয়ে বল না রে, আমি মহারাজের কাছে সেই কি দুটি বর চাইব? তুই বল না মন্থরা, তুই একটু বল না রে। বলবো, অবশ্যই বলবো। শোনো রানী, তোমার প্রথম বর হবে আগামীকাল সুপ্রভাতে রাম রাজা হবে না, রাজা হবে তোমার পুত্র ভরত। আর তোমার দ্বিতীয় বর হবে রামচন্দ্রের 14 বছর মন্থরা রে। কিন্তু মহারাজ কি স্বীকার করবে এই কথা? মহারাজ কি স্বীকার করবে? অবশ্যই করবে। শোনো রানী, সূর্য বংশের রাজা কোনদিন মিথ্যা বচন দেয় না, যদি নিজের জীবন চলে যায় তবু মিথ্যা বচন দেয় না। তবে সাবধান, মহারাজের কাছে কিন্তু কথাটা প্রথমে প্রকাশ তুমি করবে না। খুলে ফেলো সাজগোজ, খুলে ফেলো অলঙ্কার, মাটিতে পড়ে থাকবে। তোমার মাটিতে পড়ে থাকতে দেখে মহারাজ দশরথের মাথা ঘুরে যাবে। সেই সময়
আর কাছে তুমি বর চেয়ে নেবে রানী। ওই দেখো মহারাজ দশরথ এক্ষুনি এসে পড়লো। আমি এখন আসি রানী, কোথা না গেলে আমার মনে থাকে। এইবারও সৈন্যরা প্রসাদটা দাও দাও করে চলবে। আর আমি দাসী মন্থরা কি করবো জানো? না জানো না? তাহলে শুনো কি করবো আমি। জয় সীতারাম। বাবু আমি বলি কে নেই আমার রাস্তাটা পথে নেই কিছু মনে বল আজ তো বলে কে রাখবে। তুমি রাজসিংহাসন ছেড়ে মাটিতে পড়ে রয়েছ। ও বুঝতে পেরেছি, আগামীকাল সুপ্রভাতে আমার জ্যৈষ্ঠ পুত্র রাজা হবে। কেউ বুঝি তোমাকে কিছু বলেছে? শোনো রানী, আমি সূর্য বংশের রাজা দশরথ। কেউ যদি তোমাকে অপমান করে থাকে আমি এক্ষুনি তাকে তোমাকে দেবো। রানী তুমি তো সকলেই জানো রানী, আমি সব রানীর চেয়ে তোমাকে বেশি ভালোবাসি। ওঠো রানী, কথা বলো। তুমি কথা না বললে আমি কেমন করে থাকতে পারি? ও বুঝতে পারলাম, তুমিও আমার কাছে কিছু পেতে চাইছো। শোনো রানী, আমি সূর্য বংশের রাজা দশরথ। আমি আমার জ্যৈষ্ঠ পুত্র রামের শপথ প্রতিজ্ঞা করছি, তুমি আমার কাছে যা চাইবে আমি তোমাকে তাই দান করবো। কি বললে মহারাজ? আমি যা চাইব তাই আমাকে দান করবে তুমি? হ্যাঁ রানী, হ্যাঁ। আমি সূর্য বংশের রাজা দশরথ। সূর্য বংশের রাজা কোনদিন মিথ্যা বচন নেই না। বলো রানী, তুমি আমার কাছে যা চাইবে আমি তোমাকে তাই দান করবো না। মহারাজ তাহলে মনে পড়ে তোমার সেই দিনের কথা, দেবাসুর সংগ্রামের সময় তুমি অজ্ঞান হয়ে পড়েছিলে। আমি তোমাকে অতি সেবা যত্ন করেছিলাম বলে তুমি প্রাণ ফিরে পেয়েছিলে, মনে আছে তো মহারাজ? হ্যাঁ রানী, হ্যাঁ, আমার সবই মনে আছে। আমি সেই দিন থেকে মনে করি আমার এই জীবন তোমার হাতের কাজ। মহারাজ সেই দিন তুমি আমাকে দুটি বর দিতে চেয়েছিলে না? দাও মহারাজ, সেই দুটি বর আমাকে আজ দাও। এই জন্য প্রাণপ্রেয়সী তুমি আমার অভিমান করে রয়েছ। বলো রানী, বলো কি দেবো সেই দুইটি বর? আমি আমার জ্যৈষ্ঠ পুত্র রামে শপথ করছি, তুমি আমার কাছে যে দুটি বর চাইবে আমি তোমাকে তাই করবো না। মহারাজ তাহলে শুন আমার সেই দুইটি বর। আমার প্রথম বর হলো আগামীকাল সুপ্রভাতে রাম রাজা হবে না, রাজা হবে আমার পুত্র ভরত। আর আমার দ্বিতীয় বর হলো রামচন্দ্রের হবে মুনি বেশে 14 বছর বনবাস। তুমি আমায় কি কথা শোনালে রানী? তোমার পুত্র ভরত হবে অযোধ্যার রাজা, আর আমার প্রিয় পুত্র রামের হবে 14 বছর বনবাস। না রানী, আমি রামকে বনবাসে দিতে পারবো না রানী, আমি রামকে বনবাসে দিতে পারবো। মহারাজ তুমি না সূর্য বংশের রাজা? সূর্য বংশের রাজারা কোনদিন তো বাক্য লঙ্ঘন করে না, তাহলে তুমি বাক্য লঙ্ঘন করবে। তুমি যদি বাক্য লঙ্ঘন করো তাহলে সূর্য বংশের কলঙ্ক হবে, তুমি সূর্য বংশের কলঙ্ক হবে। রানী
আমার পুত্র ভরতকে তুমি অযোধ্যা রাজা করো, আমি হাসি মুখে স্বীকার করে নিলাম, কিন্তু আমার প্রিয় পুত্র রামকে তুমি বনবাসে দিও না রানী। রাম যদি বনবাসে চলে যায়, এই দশরথ বংশের রানী বড় পুত্র প্রণাম প্রণাম তব ছোট পিতাশ্রী। দেখি পিতা, আজ রাজ সিংহাসন ছেড়ে কেন মাটিতে? কোথা পিতা, কথা বলো, কথা বলো পিতা, আমি তব জ্যেষ্ঠ পুত্র রাম, কথা বলো পিতা, কথা বলো। মা, মা গো, তুমি তো আমার মা, তুমি বলো না মা, আমার পিতার কি হয়েছে? কেন আমার সঙ্গে কথা বলছে না? কেমন করে মাটিতে তার খাচ্ছে? তুমি বলো না আমার পিতার কি হয়েছে? শুনলাম তোর জন্য তোর পিতার এই দশা হয়েছে। কি বললে মা? আমার জন্য আমার পিতার এই দশা হয়েছে? তুমি বলো মা, আমি কি করলে আমার পিতা সুস্থ হয়ে উঠবে? তুমি আমায় বলো মা, তুমি আমায় বলো। শুনলাম তোর পিতার কাছে আমি দুটি বড় আমানত ছিল, তো সেই দুটি বড় আমি চেয়েছি, দিতে পারে না বলে তোর পিতার এই দশা হয়েছে। কি বললে মা? তুমি পিতার কাছে বড় দুটি পেতে তুমি চেয়েছ, দিতে পারছে না। তুমি বলো না কি দেবো সেই বর? আমি পুত্র হয়ে পিতার ঋণ শোধ করবো। তুমি বলো না, তুমি আমায় বলো। শুন পুত্র, আমার সেই দুটি বরের কথা। আমার প্রথম বর হলো, আগামীকাল সুপ্রভাতে তুই অযোধ্যার রাজা হবি না, রাজা হবে আমার পুত্র ভরত। আর আমার দ্বিতীয় বর তোর হবে মুনিবেশে 14 বছর বনবাস। মা গো, তুমি আমায় কি কথা শোনালে মা জননী? আমার ছোট্ট ভাই ভরত হবে অযোধ্যার রাজা, আর আমার হবে মুনিবেশে 14 বছর বনবাস। মানো, আমি তো রাজা হতে চাই না, আমি রাজা হতে চাই না। মাগো, এই তো তুমি আমায় আশীর্বাদ করেছ মা। আমি এত চাই না 14 বছর বনবাসে গিয়ে সমস্ত মুনি ঋষিদের চরণ দর্শন করে আমার জীবন আমি ধন্য করতে চাই। আমি রাজা হব না মা, আমি রাজা হব। পিতা, পিতা গো, বুঝতে পেরেছি পিতা। আজ পুত্র শোকে কাতর হয়ে আমার সঙ্গে কথা বলছো না। তব পুত্র রামকে তুমি চিনতে পারলে না পিতা। আমি পুত্র হয়ে তব ঋণ শোধ করবো। আমি মাতা কৌশল্যার কাছ থেকে বিদায় নিয়েছে, মাতা সুমিত্রের কাছ থেকে বিদায় নিয়েছে, আমি তোমার চরণ বন্দনা করে আমি 14 বছর বনবাসে চলে যাবো পিতা। আমি 14 বছর বনবাসে চলে যাবো। স্বামী গো, তুমি কি করলে স্বামী? ও কারণে আমার পুত্র রামকে তুমি বনবাসে দিলে স্বামী। তুমি বনবাসে দিলে কৌশল্যা, তুমি এসেছো রানী। আমার কোনো দোষ নেই রানী, আমার কোনো দোষ নেই। এই লক্ষ্মী নারী, এই দুরাশিনী, এই কালসামিনী, এই বাহিনী যেন এই দশা হয়েছে। স্বামী গো, আমি তোমার এই দুটি চরণ ধরে বিনতি করি স্বামী, তুমি আমার পুত্রকে বনবাসে দিও না স্বামী। তুমি বনবাসে
আমি যে 14 বছর ছেড়ে তোমাদের সবাইকে ছেড়ে চলে যাচ্ছি মা। আমার যে পিতৃদের সবাই মোটে 14 বছর মরে যাচ্ছি মা। তুমি আমাকে বিদায় দাও মা, তুমি আমাকে বিদায় দাও। কি বলি পুত্র, তুই 14 বছর বনবাসে যাবি, আর এই অভাগিনী মায়ের কাছে তুই বিদায় নিতে এসেছিস? ওরে পুত্র, আমি তোকে বিদায় দিতে পারবো না রে, আমি তোকে বিদায় দিতে পারবো না। আমার পিতৃরা ও মা জননী তুমি চেতনা গো, কি বললি আমি 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 তোকে 10 মাস 10 দিনের গবেষণা করেছি, আমাকে ছেড়ে যাস না পুত্র। তুই যদি চলে যাস আমি বাঁচবো না রে, আমার যে পৃথিবীতে কেউ তুই আমার বনরে পুত্র, তুই রে সাধে তুমি কাঁদছো আমার এই সংসার
মা, আমি তো একা যাচ্ছি না মা, আমার সঙ্গে আমার স্ত্রী সীতা, প্রাণের ভাই লক্ষ্মণ, তারাও যে আমার সঙ্গে বনে যেতে চাইছে মা। কি বলে পুত্র, আমাদের পুত্র বধূ সীতা তোর সঙ্গে বনে যাবে? ওরে মা সীতা, তুই কেন বনবাসে যাবি না? এই খালি পায়ে হেঁটে হেঁটে তুই বনবাসে যেতে পারবি না মা, তুই বনবাসে যাস রে মা, তুমি তো জানো মা, নারীদের স্বামী হলো ভগবান। তাই আমার স্বামী 14 বছর বনবাসে যাবে, আর আমি কেমন করি রাজপ্রাসাদে থাকবো মা। মাগো, আমি ওই যে স্বামীর সঙ্গে বনে যাব মা, আমি ওই যে স্বামীর সঙ্গে বনে যাব। লক্ষ্মণ, ওরে পুত্র, তুই কোথায় যাবি বাবা? পিতা গো, আমার মাতা সুমিত্রা বলেছে, ওরে লক্ষ্মণ, রামচন্দ্রের সেবা করার জন্য তোর জন্ম হয়েছে, তাই আমার দাদা আমার প্রভুর জন্য সেবা করতে আমি যে 14 বছরে বনবাসে যাবো পিতা, আমি ওই যে 14 বছর বনে যাব। লক্ষ্মণ, ওরে ভাই লক্ষ্মণ, বেশি বড় হতে চলেছে রে ভাই। এসো সীতা, এসো সীতা, আমাদের যে বনবাসে যাওয়ার সময় হয়ে গেছে রে। চলো ভাই, আমরা পিতার কথার কাছে বিদায় নিয়ে, এই অযোধ্যাবাসীর কাছে বিদায় নিয়ে, এই অযোধ্যার পবিত্র মাটিকে প্রণাম জানিয়ে তখন, ওরে ভাই, এই রে ভাই, অযোধ্যার কিছু পবিত্র মাটি বেঁধে রে ভাই, আমরা প্রতিদিন স্নান করে আমরা তিলক চন্দন করবো রে ভাই। তুই বেঁধে রে ভাই, কিছু মাটি বেঁধে রে। এসো সীতা, এসো ভাই লক্ষ্য, আমরা চলে যাবো ভাই। বিদায় দাও গো মাতা পিতা, বিদায় দাও মারে, বনবাসে যাবো আমরা, তাই তোমাদের ছাড়ে। বিদায় দাও গো মাতা পিতা, বিদায় দাও মারে, বনবাসে যাবো আমরা। আমার পুত্র চলে গেল বনবাসে, আর পুত্র সাথে হাইরাম বলতে বলতে আমার স্বামী স্বর্গে গমন করল। আমার জীবন আমি রাখতে চাই না, আমার জন্য রামের বনবাস হলো, আমার জন্য আমার স্বামী
কলবে কি নাই কালি রে ও বিধি কলবে নাই কালি আমার মোরা কপালে এটি লিখেছিলি রে কলবে কি নাই কালি রে ও বিধি কলবে কি নাই আমার কাছে আরে তোরা দুজন মাগো একটি কথা বলো তো মা ও ছোট্টাবাসী কেন হাহাকার করে কাঁদছে ছোট্টাবাসী কেন হাহাকার করে কাঁদছে ওরে পুত্র এই জন্য ছোট্টাবাসী হাহাকার করে কাঁদছে আমি তোকে রাজা করতে গিয়েছিলাম পুত্র আর তোকে রাজা করতে গিয়ে আমি রামচন্দ্রকে 14 বছর বনবাসে কি বললে মা আমার দাদাকে তুমি বনবাসে দিয়েছো কিন্তু কেন 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 ওরে পুত্র আমি বড় অন্যায় করেছি তুই আমাকে ক্ষমা করে দিস বাবা না না বাবা আমি তোমাকে ক্ষমা করতে পারবো না আমার দাদাকে বনবাসে দিয়েছো আমি তোমায় ক্ষমা করবো না ওরে পুত্র আমি মা হয়ে তোর কাছে ক্ষমা চাইছি তুই একটিবারের মতো আমায় ক্ষমা করে দে বাবা মা আর একটি কথা বলো তো মা আমার বিনা জন্য আমার মন কেন টুকরে টুকরে কাটছে আমার বিনাশ্রী ভালো আছে তো ওরে পুত্র আজ আমাদের সবকিছু শেষ হয়ে গেছে বাবা রামচন্দ্র বনবাসে যাওয়ার কালে পুত্র শোকে রামের নাম নিতে নিতে হাই রাম বলতে বলতে তোর পিতা স্বর্গে গমন করেছে ওরে ভাই শত্রুঘ্ন শুনলি রে ভাই আমাদের বিনা নেই রে ভাই আমরা অসহায় হয়ে গেলাম রে ভাই ওরে পুত্র কাঁদিস না বাবা জন্ম মৃত্যু হল বিধাতার লিখা চল পুত্র আমরা সকলে মিলে তোর পিতাশ্রীকে শ্মশানে নিয়ে যাবো রে না মা আমি পারবো না মা আমার দাদা রামচন্দ্র নেই ভাই লক্ষণ নেই আমি কেমন করে সৎকার করলে একা পারবো মা আমি পারবো না ওরে পুত্র তুই ওই ছোট্টবাসীকে ডেকে নিয়ে আয় বাসের দোলা নিয়ে আয় সাদা বস্ত্র নিয়ে আয় ও ছোট্টবাসী তোমরা শুনছো আমার পিতার সৎকার করতে তোমরা বাসের দোলা নিয়ে এসো সাদা বস্ত্র নিয়ে এসো চন্দর কাঠ নিয়ে এসো রইল সাধের ঘর বাড়ি সারা করে বড় হরি হরি রইল রে সাধের বাড়ি রইল রে সাধের ঘর বাড়ি এহ কাটে
চারজনাতে কাঁধে লইয়ে চারজনাতে কাঁধে লইয়ে বলবে হরি হরি কইরে তো সাধে বাবার বাড়ি আমার পিতাকে সৎকার করতে হবে শ্মশানে যাচ্ছি না তোমরা ছুঁয়ে বাবা তোমরা ওরে ভাই ওরে ভাই অযোধ্যাবাসী ঈশ্বর ভাই আমার পিতাকে আমি শ্মশানে যাবো রে ভাই আমার পিতাকে আমি শ্মশানে নিয়ে যাব চারজনাতে চারজনাতে কাঁধে করে বলবে হরি হরি কইরে তো কাপড় দিয়ে পাশের তলা